হ্যাঁ সৌরভ, কিছু জানিয়েছে সত্যজিৎ ঠাকুর? আরে জানাবে তো তুমি। তুমি আমাকে বলো, কোনো প্ল্যান রেডি করেছো? তো এখনো তো ইরফানের সাথে আমার কথাই হলো না। ছোট ভাবি একটা ব্যাপার বুঝলাম না, তোমার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইরফানকে কেন লাগবে? ছোট ভাবি দিয়েছো ইরফানকে? কাজ তোমার পারমিতা, সিদ্ধান্তও তো তোমারই হবে, তাই না? দিছি, ভাইজান পড়ে নাই। ভাইজান তো কিন্তু সৌরভ, ইরফানকে না জানালে। আচ্ছা, ইরফান কি ওর কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার সাথে পরামর্শ করে? আমি তাহলে এখন কাজে গেলাম ছোট ভাবি। এই যুগের মেয়ে হয়ে তুমি হাজবেন্ডের অনুমতির জন্য অপেক্ষা করছো, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। আরে নিজের ভালো তো পাগলও বোঝে নাকি? সত্যজিৎ ঠাকুর যে অফার দিয়েছে, সে অফার কতজনের ভাগ্যে জোটে বলো তো? শোনো, তুমি এখনই বের হও, আমার সাথে বাইরে দেখা করো। আমরা দুজন প্ল্যানিং করে সত্যজিৎ ঠাকুরকে আজকেই জানাবো আমরা কি করতে চাই, কিভাবে করতে চাই। বাইরে মানে? সৌরভ, আমি আসলে। বাইরে মানে বাইরে? তোমার বাসায় তো নানান ঝামেলা। শোনো, কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আমাকে না একটু সময় দিতে হবে। একবার শুধু। রবীন্দ্রনাথের নাতনি সত্যজিৎ অপেক্ষা করছে তোমার কলের জন্য। তুমি এত কথা না বলে বাইরে বের হতো। আচ্ছা ঠিক আছে, বের হচ্ছি, কিন্তু এখন না সৌরভ, সন্ধ্যায় বের হব। কিন্তু আমরা বসবো কোথায়? রেস্টুরেন্টে? আমি সব কিছু ঠিক করে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। আমরা ডিনার করবো একসাথে। ওকে, ঠিক আছে, ডিনার করব। রাখি। ইরফান, আমি তো তোমার কাছে